ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণের সময় দুটি মানচিত্র নিয়ে আসেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণের সময় মানচিত্র দুটি প্রদর্শন করে বিশ্বকে এখনই এর যেকোনো একটি বাছাইয়ের আহ্বান জানান তিনি। নেতানিয়াহুর মতে, তার হাতে থাকা মানচিত্রের একটি বিশ্বের জন্য শান্তির আশীর্বাদ, অপরটি অভিশাপ। অভিশাপের বিশ্বে সিরিয়া, ইরাক ও ইরানের মানচিত্র কালো রঙে ঢাকা, আর শান্তির মানচিত্রে সিরিয়া, ইরাক ও ইরান এই তিন দেশ ও লেবাননের সার্বভৌমত্বের কোনো অস্তিত্ব নেই। প্রথমে শান্তির মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও তার আরব অংশীদারদের এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করে এগিয়ে যেতে হবে, আর এর জন্য একটি নিরাপদ পথ প্রয়োজন। দ্বিতীয় মানচিত্রটি দেখিয়ে নেতানিয়াহু বলেন, এটি একটি অভিশাপের মানচিত্র। এই মানচিত্র সন্ত্রাসের, যা ইরান ভারত মহাসাগর থেকে ভূমধ্যসাগরব্যাপী তৈরি করেছে এবং চাপিয়ে দিয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বলেন, বরাবরই ইসরায়েল বর্বর শত্রুদের মুখোমুখি হচ্ছে, যারা ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করছে। এই বর্বর খুনিদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার কথা বলে নেতানিয়াহু বলেন, শত্রুরা কেবল ইসরায়েলিদের ধ্বংস করতেই চায় না, বরং ইসরায়েলের সাধারণ সভ্যতাকেও ধ্বংস করতে চায়। ইসরায়েলিদেরকে অত্যাচার ও সন্ত্রাসের অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায়। ইমতিয়াজ আহমেদ, RTV।